হাই বন্ধুরা, চলে এলাম শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো নিয়ে তোমাদের সামনে। আসল কি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে কেরমভাবে সঠিক নিয়মে আসলভাবে ঘরে বসেও তোমরা সুন্দরভাবে ভোলেনাথের মন জয় করতে পারো। কথায় আছে আসল নিয়ম বলতে ভোলেনাথকে একটা বেলপাতা দিলেই ভোলেনাথ সন্তুষ্ট হয়ে যায়। সে তো অবশ্যই, আমরাও যেমন যাকে ভালোবাসি তাদের একটু ভালোবাসা পেলেই আমরা পুরো সন্তুষ্ট হয়ে যাই, তেমনই ভোলেনাথ তো আমাদের সবাইকে ভালোবাসে, তাই জন্য বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমাদের সবাই যে যাকে ভালোবাসে তাকে যদি একটু ভালো মন্দ যার যেটা পছন্দ সেই জিনিস যদি দিতে পারে তাহলে আরও বেশি খুশি হওয়া যায়। সেই জন্যই আজকে নিয়ে এলাম ভোলেনাথ বেলপাতাতে তো সন্তুষ্ট হতেই পারে, তাছাড়াও ব্রাহ্মণ ছাড়াও আমরা ঘরের মধ্যে কি করে এত সুন্দরভাবে আমরা ভোলেনাথকে খুশি করতে পারবো। তো দেখো, সবার প্রথমেই বলে রাখবো আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তো গোপালকে আমি যেহেতু ভাই মনে করি, কেউ ভাই মনে করে, কেউ তার সন্তান মনে করে, তাই জন্য সেবা যত্ন করে। কিন্তু আমি সেইভাবে সেবা করতেও পারি না আর পুজোও দিতে পারি না। যতটা পারি নিজের ভাইয়ের মতন আদর করে ওকে যেইটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। ভাই বোনের যেমন খিটমিট বা দুজন দুজনের মধ্যে ঝগড়া হয়, ঠিক তেমন আমার আর গোপাল ঠাকুরের মধ্যে হয়ে থাকে। তো সেইভাবেই আমাদের পুজো হয়ে গেল। তো প্রথমেই দেখো আমি ভোলেনাথকে নিচে নামিয়ে একটা কাঁসার বাটিতে নামিয়ে বা পেতলের জিনিসে যে কোনো একটা জিনিসে নামিয়ে তার ঘি মধু দিয়ে তার মধ্যে দুধ, তার মধ্যে দই দিয়ে ভালো করে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ভালো করে গায়ে মাখিয়ে নিলাম। তার সঙ্গে তার সাপ আর ত্রিশূলটাকেও ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে যেহেতু দুধটা মাখানো, তারপরে গঙ্গা জলের মধ্যে সিদ্ধি, তিল, তারপরে হচ্ছে ওর মধ্যে হচ্ছে পঞ্চদ্রব্য, তার মধ্যে হচ্ছে একটু কেশর, এটা ভালো করে কেশরটা আমি একটু গুলিয়ে নিয়েছিলাম আর একটু দেখো এরকম কাঁসার এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি ভালো করে সেটা দিয়ে ভোলেনাথের গায়ে দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর ভোলেনাথের গায়ে একটা আঠা আঠা ব্যাপারটা হয়ে যায়, যার জন্য আমি তো পরিষ্কার করে নিই, জানি না কেউ পরিষ্কার করে কি না, কিন্তু পরিষ্কার করে নেওয়াটা খুব ভালো। যাই হোক, তারপরে কেশর দেওয়া চন্দনটাকে আমি 3টে দাগ দিয়ে বসিয়ে দিলাম তার স্থানে, আর সারকেও বসিয়ে নিলাম। তারপরে আমার পেতলের একটা বেলপাতা ছিল, সবসময় আমার বেলপাতা পাওয়া যায় না বলে আমি একটা পেতলের বেলপাতা কিনে রাখি যাতে দিতে পারি। তারপরে সেই চন্দনের মধ্যেই আমি আসল বেলপাতা দিয়ে, আমার কাছে আজকে ফুল ছিল শুধু নীলকণ্ঠ। সবাই জানো নীলকণ্ঠ, তারপরে ধুতরা, আকন্দ, কাটা ফল এগুলি খুবই প্রিয়জনক। তোমাদের কাছে বলেই দিলাম ভোলেনাথ একটা বেলপাতাতেই সন্তুষ্ট, কিন্তু এগুলি দিলে সব থেকে বেশি সন্তুষ্ট হয়। তো আমরা বেশিরভাগ যাই কোনো মন্দিরে যাতে আমরা ব্রাহ্মণ দিয়ে একটু পুজো দিতে পারি, একটু অঞ্জলি দিতে পারি। সারাদিন ধরে কেউ অনেকে উপোস করে সারাদিন নির্জলা থাকে, কেউ আবার পুজো দিয়ে সঙ্গে সঙ্গে ফল প্রসাদ খেয়ে নেয়, আবার কেউ যদি না পারে তাহলে নিরামিষও খেয়ে নিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যে যেরকম মন থেকে চাইবে সে সেরকমভাবে পুজো দিতে পারবে। কিন্তু যেটা বললাম করাটা খুব ভালো, এই যে সেই দুধ, দই, ঘি, মধু সব দিয়ে একবারে চন্দনের এটা দিয়ে আগে তো স্নান করিয়েই নিয়েছি, আর তারপরে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইটা একটা পেতলের কাঁসা পিতলের জিনিসে নিয়ে আমি ওটাকে আলাদা করে রেখেছি। ফলও আমার প্রত্যেকবার থাকে না, এবারে তাও আমার কাছে ছিল, আমার কাছে 3 রকমের ফল ছিল, তো আমি 3 রকমের ফল দিয়ে দিয়েছি। কথায় আছে কলা কিন্তু বটি দিয়ে কাটতে নেই, ওই জন্য থালা দিয়ে কেটে দিতে হয়। তারপরে ফলের মধ্যে হচ্ছে লেবু দিয়েছি, লেবুর অবশ্যই বীজটা ফেলে দেওয়া উচিত,
কথা আছে বীজ যেন না থাকে, নিয়ম জানি না কেন কিন্তু ফেলে দিতে বলে। এখানে ফলের মধ্যে আমও ছিল, আমি আমটাও বেশ ভালোভাবে দিয়ে দিলাম। কেউ কেউ আমের বীজটাও দেয়, অনেকে আবার দেয় না, আমি এটা সঠিক নিয়ম জানি না, কিন্তু আমি আর আজকে আমের বীজটা দিলাম না। আর খুব ভালোবাসে যেহেতু বাতাসা মহাদেব, তাই জন্য আমি একটু ফলের মধ্যে বাতাসাটাও দিয়ে দিলাম। তো এগুলি করে পরিষ্কার করে জায়গাটা হাতটা ভালো করে ধুয়ে, যেহেতু মাছ ধরেছি, তো আমরা এক এক করে সব ঠাকুরকে সব গ্লাস আর থালা দিয়ে দিলাম। কথা আছে থালা আর গ্লাসের একটু দূরত্ব রাখা দরকার, একদম গায়ে গায়ে টাচ না লাগাটাই ভালো। তারপরে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি যে যেটা পারো সেটা ধরিয়ে নেওয়া উচিত। ধরিয়ে নেওয়ার পর ওই যেই দুধটা এটা রেখেছিলাম সেটা, এবার কেউ সকালে পুজো দিতে পারে, সকালে দিতে পারে, কেউ দুপুরে দিতে পারে, কিন্তু কথা আছে যদি কেউ নির্জলা উপোস করে তাহলে সে অবশ্যই সকালে দিক আর দুপুরে দিক, সে যেন সেখানে যেন সন্ধ্যাবেলা দেয়। এইটা দেখো তোমাদের সামনে আমি একটা জিনিস তুলে ধরছি, সেটা হচ্ছে এই মন্ত্রটা। এই মন্ত্রটা হচ্ছে প্রণাম মন্ত্র। এইটা কোনো ব্রাহ্মণ ছাড়াই আমি করছি। কোন সাহসে? এটা আমাদের পঞ্জিকাতেই আছে, পঞ্জিকার সামনের দিকে দেখবে আমাদের এই লেখাটা থাকবে। তো আমি সেই অনুযায়ী এই লেখাটা একটা কাগজের মধ্যে লিখে দিয়েছি, যেহেতু পঞ্জিকা আমার কাছে সবসময় থাকে না, তোমাদের কাছে পঞ্জিকা থাকলে তোমরা করতে পারো। তারপরেই জল ঢেলে আবার প্রণাম মন্ত্র। নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাকো হস্তায় বজ্র হস্তায় বৈ নমো নমো ত্রিশূল হস্তায় দণ্ড পাশার্থী পানায় নমো তৈলোকনাথনাং ভূতানাং পতায় নমো বাণীশায় নরকার্ণবত্তারণায় জ্ঞান প্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দল ধবলেন্দু জটধারায় দরিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদামি চাত্তানাং তাং গতি পরমেশ্বং নমস্তে তং মহাদেব লোকনাং উমেশ্বং পুংসাম পুণ্যকামানাং কামপুরমাং গ্রীমাং। তারপরে যেহেতু কাগজটা আমরা যেমন পাঁচালি পরে লক্ষ্মীর ঘটের উপরে রেখে দিই একদিনের জন্য, আমিও সেরম রেখে দিই। এটার যে নিয়ম আছে এরকম কোনো ব্যাপার না। এই কাগজটা আমি যেহেতু ঠাকুরের স্থানেই রাখতে ভালোবাসি, তাই ভোলেনাথের মাথায় রেখে আমি যা ভুল হয়েছে সেটা ক্ষমা চেয়ে নিই। জানি না কতটা ঠিক বা ভুল, কিন্তু আমার কাছে মনে হয় এইটাই আসল নিয়ম। তো এরমভাবেই আমাদের পুজোটা দেওয়া হয়। তারপরে শঙ্খ ঘণ্টা সব বাজানো হয়। আমার এখানে সেলফি ক্যামেরাতে করা বলে আমাদের মনে হচ্ছে যেন আমি বাঁ হাত দিয়ে সব করছি, কিন্তু আসবেও না বাঁ হাত দিয়ে, সব ডান হাত দিয়েই হচ্ছে। তারপরে আমি এটা দুপুরবেলা পুজো করেছিলাম। আর আমি নির্জলা উপোস করি, যারা নির্জলা উপোস করে তারা সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে পুজো আবার দিয়ে, আমি এই দুপুরবেলা পুজো দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভিজানোর পর সন্ধ্যাবেলা পুজো দিয়ে আবার সেই সাবু মাখার ফল যেটুকু থাকবে সেটুকু খায়। কেউ যদি খেতে চায় গোবিন্দভোগের চাল নিয়ে সেদ্ধ ভাতও খেতে পারে। আমি যেমন আগুনের জিনিস খাই না বলে এরকমভাবে রাখা হয়। আবার অনেকে আছে যারা যদি সেদ্ধ ভাতটাও খায়, নিয়মে আছে যে দরজা বন্ধ করে একদম মুখে যতক্ষণ না পুরো খাওয়া শেষ হচ্ছে কারোর সামনে যাবে না, পুরো দরজা বন্ধ করেই খাওয়ার নিয়ম। আমি যখন 21খানা সোমবার পালন করেছিলাম তখন আমাকে একজন ব্রাহ্মণ এই কথাটাই বলেছিল। তো আমি যেটুকু নিয়মগুলি জানলাম সেইটুকু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমাদের যদি কোনো নিয়ম জানা থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে, আমি শিখবার চেষ্টা করব আর তোমরাও করো। আজকের জন্য এখানেই টাটা, আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো